আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। আপনি আমি যারা দুনিয়াতে আসছে, আমার আব্বা, আমার দাদা, আমার ভাই, আমার বোন, আমার মেয়ে, আমার ছেলে, আমার পরদাদা যারা আসছে, অনেকেই দুনিয়ার থেকে চলে গেছে। আমি আসছি, আমি আবার দুনিয়ার থেকে চলে যাব। কেউ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হয় নাই, আর হবেও না। যারা হইতে চেয়েছিল তারা হতে পারে নাই। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদের মালিক ছিল কারুন। তার সম্পদ নিয়ে সে মাটিতে ডুবে গেছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে চেহারা সুন্দর ছিল, সবচেয়ে চরিত্র ভালো ছিল, তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 63 বছর জিন্দেগির মধ্যে একটাও মিথ্যা কথা, একটাও ধোঁকাবাজি, একটাও কোনো খারাপ কথা বলে নাই। তিনিও চলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই প্রমাণ হয়, চ্যালেঞ্জিং হয়, আমিও আপনি দুনিয়া থেকে চলে যাব। আল্লাহর পরে নবীজি তিনি যখন দুনিয়াতে থাকতে পারেন না, আমিও থাকতে পারবো না। তাইলে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা, যে আমি দুনিয়া থেকে চলে যাব, আমি কবরে চলে যাব, আমি আসছি, আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তো মানুষের তাকওয়া, মানুষ যে আল্লাহ তাআলাকে ভয় করবে, এর স্থান হলো মানুষের কলব। যদি কলব ভালো থাকে তাহলে মিষ্টি খাইতেও ভালো লাগে। মিষ্টি আমার কাছে তিতা, ওর কাছে মিষ্টি। মিষ্টি কোনো খারাপ না, আমার মুখ খারাপ। আমার জ্বর আসছে, এই জন্য মিষ্টি লাগতেছে তিতা তিতা। যার জ্বর আসে নাই, ওর কাছে মিষ্টি ঠিকই লাগতেছে ভালো। মিষ্টি ঠিকই লাগতেছে ভালো, মিষ্টি খারাপ না। আমার জ্বরের কারণে আমার মুখের রুচি দূর হয়ে গেছে, যার কারণে মিষ্টিও আমার কাছে খারাপ লাগে, তিতা লাগে। তো মানুষের যে আল্লাহ তাআলাকে ভয় করবে, সে কলব যদি মানুষের পরিষ্কার না হয়, যদি কলব যদি মানুষের পবিত্র না হয়, হাজারো মাদ্রাসা করবেন, হাজারো মসজিদ করবেন, হাজারো মানুষকে খাওয়াইবেন, হাজারো মানুষকে দান করবেন, হাজারো কিছু দিবেন, বিন্দু পরিমাণও কোনো কবুল হবে না। কেন? কলব তো পরিষ্কার না, কলব তো ভালো না। মানুষের কলবকে পবিত্র হওয়া চাই, মানুষের কলব পরিষ্কার করা দরকার। তো তাকওয়া অর্জনের জন্য যে স্থান, যেটা পাত্র, সেটা হলো মানুষের কলব।